সাধারণ জীবনযাপনের ক্লান্তি ঝেড়ে দীঘার মতন জায়গায় একটা দিন থেকে আসুন রাজার মতন, তাও আবার সাধ্যের মধ্যে। দীঘার একেবারে নবনির্মিত বিলাসবহুল হোটেল অ্যান্টিক রিজেন্সি আপনাদের জন্য নিয়ে এসছে এই সমস্ত পরিষেবা, যেখানে ইন্টারন্যাশনাল লেভেলের সমস্ত ফেসিলিটি তো থাকছেই, তার সঙ্গে থাকছে কিন্তু ইনফিনিটি পুল থেকে আরম্ভ করে সুইমিং পুল, গেমিং জোন, তার সঙ্গে থাকছে ব্যাঙ্কোয়েট এবং কনফারেন্স হল, তার সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, কিডস প্লে জোন, তার সঙ্গে থাকছে কিন্তু লার্জ ব্যালকনি প্রতিকটা রুমের সঙ্গে। এছাড়া কিন্তু থাকছে জিমের ব্যবস্থাও, তার সঙ্গে কিন্তু থাকছে জাকুজি এবং স্পাও। সমস্ত কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায়, আর সবকটাই কিন্তু রাজকীয়ভাবে এবং সাধারণ মানুষের সাধ্যের মধ্যে। আর এই সমস্ত পরিষেবাই নয়, এখানে খাওয়া দাওয়াতেও কিন্তু থাকছে একদম রাজকীয় ছোঁয়া। এখানে যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে বাঙালি, চাইনিজ, তন্দুর, ইন্ডিয়ান সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন। আর এখানে যারা স্টে করছেন তাদের সঙ্গে কিন্তু ব্রেকফাস্ট থাকছে কমপ্লিমেন্টারি, অর্থাৎ আপনি রুম নিলে কিন্তু একদম বিনা পয়সায় জমিয়ে পেট পুড়ে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করতে পারবেন, যেখানে প্রায় 40 থেকে 50 রকমের আইটেম থাকে। আর কি কি থাকছে সমস্ত ডিটেলস জানতে গেলে কিন্তু আজকের ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখতে হবে। আর আমরা কদিন আগেই পৌঁছে গেছিলাম এই অ্যান্টিক রিজেন্সিতে তাদের এই রাজকীয় পরিষেবা উপলব্ধি করতে। আর ওখানে গিয়ে প্রথম দিন লাঞ্চেই আমরা নিয়ে নিলাম বাঙালি খাবার দাবার। বাঙালি মানুষ ঘুরতে গিয়ে বাঙালি খাবো না সেটা আবার হয় নাকি? প্রথম দিন খাবার দাবারে আমাদের কি কি ছিল সেগুলো তো দেখাবোই। এছাড়াও আমাদের কভারেজের সমস্ত ডিটেলস দেখতে গেলে, আমাদের ডেলি ব্লগ দেখতে গেলে আমাদের ইউটিউব চ্যানেল বিটিএস বোজারটা অবশ্যই ফলো করুন। চলুন তবে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম দিন গিয়েই আমরা বসে গেলাম একদম গরম গরম ভাত আর এই ঘন ডাল নিয়ে। আর এই ডালের সঙ্গে যদি একটু ঘি এবং লেবু হয় তাহলে তো কোনো কথাই নেই। আর ভাজায় সেখানে থাকছে লম্বা লম্বা বোটাওয়ালা বেগুন ভাজা এবং তার সঙ্গে ঝুড়ুঝুড়ি আলু ভাজা। সব কিছু নিয়ে একেবারে মুখে চালান করে দিতে একদম অসাধারণ লাগে, যাকে বলে বাঙালির কমফোর্ট ফুড। আর তারপরে পোস্ত তো থাকছেই। পোস্ত হলে কিন্তু কোনো কথাই নয়, এখানে ছিল ঝিঙে আলু পোস্ত। পোস্ত কার কার প্রিয় জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই পোস্তটা কিন্তু একেবারে আঙুল চেটে খাওয়ার মতন হয়েছে। পোস্ত খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম মাছের দিকে, যাকে বলে একেবারে মেছো বাঙালি। যেখানেই ঘুরতে যাও মাছ না খেলে যেন চলে না। আর এই মাছের গ্রেভিটা কেমন হয়েছে দেখেছেন? আর এই মাছের ছালটা কিন্তু আমার সব থেকে প্রিয়। আমার মতন আর কে কে রয়েছেন মাছের ছালটা ছাড়িয়ে পাশে রেখে দেন, লাস্টে খাবেন বলে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। নেক্সট আমরা যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ইলিশ মাছ। বাঙালির এই বর্ষার টাইমে ইলিশ মাছ ছাড়া যেন কোনো বেলাই চলে না। আর এরকম ইলিশ মাছ যদি সুস্বাদু হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এই ইলিশ মাছটা দেখে না আমি একদম লোভ সামলাতে পারলাম না, সোজা একটা কামড় বসিয়ে দিলাম। আর তার সঙ্গে এরকম গামাখা গ্রেভি সব কিছু দিয়ে একেবারে মুখে চালান করতে অসাধারণ লেগেছে। ইলিশ না চিংড়ি, আপনার কোনটা প্রিয় জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমার কিন্তু চিংড়ির থেকে ইলিশটাই বেশি প্রিয়। ইলিশ খেয়ে নিয়ে নেক্সট যেটা আমি ট্রাই করলাম এখান থেকে সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও বেশ সুস্বাদু ছিল। আর এই দীঘা অঞ্চলে ঘুরতে গিয়ে, বিশেষ করে সামুদ্রিক অঞ্চলে ঘুরতে গিয়ে একটু পমফ্রেট না খেলে যেন খাওয়া দাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়। তাই এখান থেকে নিয়েছিলাম আমরা পমফ্রেট কারি। আর পমফ্রেটের সাইজটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। পমফ্রেট খেয়ে নিয়ে নেক্সট যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে কাঁকড়া। ও হো, কাঁকড়ার সাইজটা শুধু দেখেন, আমার পুরো মুখের সাইজের এত বড় বিশালাকার একটা কাঁকড়া ছিল এখানে। আর এই কাঁকড়াটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। কাঁকড়া খেয়ে নিয়ে নেক্সট যেটা খেলাম সেটা হচ্ছে চাটনি এবং পাঁপড়। বাঙালির শেষ পাতে চাটনি পাঁপড় না খেলে খাবারটা কিন্তু অসম্পূর্ণই থেকে যায়। চাটনি পাঁপড় শেষ পাতে মুখটা একেবারেই বদলে দেয়। আর ডেজার্টে এখানে যেটা ছিল সেটা হচ্ছে পায়েস। পায়েসটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সিমাই পায়েস না চালের পায়েস, আপনার কোনটা প্রিয় জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমার কিন্তু চালের পায়েসটাই বেশি ভালো লাগে। আর লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে রসগোল্লা। একদম সাদা ফকফকে স্পঞ্জের রসগোল্লা, পুরোটা নিয়ে একেবারে মুখে চালান করে দিলাম। এত কিছু খাওয়া দাওয়া করে একদম ভুঁড়ি উঁচু করে গিয়ে রুমে গিয়ে একটু ঘুম দিলাম। আর ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম এদের রুমগুলো দেখতে। রুমগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেসিয়াস রুম, একদম তলায় কার্পেট পাতা। বাথরুমে কিন্তু গরম জল থেকে আরম্ভ করে ঠান্ডা জল সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। তার সঙ্গে টেলিফোন থেকে আরম্ভ করে সব কিছুই বাথরুমে লাগানো রয়েছে। বাথরুমের টেলিফোন ভাবা যায়। আর রুমের মধ্যে কিন্তু এখানে চা করার সমস্ত সরঞ্জাম থেকে আরম্ভ করে
পেন, খাতা সমস্ত কিছুই থাকছে, তার সঙ্গে থাকছে জলের বোতল, আর প্রতিটা রুমের কিন্তু ওয়ার্ড্রপ থাকছে। আর এই পরিষেবাটা কিন্তু আমার দারুণ লেগেছে। লন্ড্রি, ডিএনডি যে কোনো কিছু আপনি রুম থেকে সিলেক্ট করে রাখতে পারবেন, সেটা কিন্তু রিফ্লেক্ট করবে বাইরে, সেই অনুযায়ী আপনি পেয়ে যাবেন পরিষেবা। এই সমস্ত রুমগুলো ছাড়াও কিন্তু এদের রয়েছে একটা প্রেসিডেন্সিয়াল সুইট, যেখানে জাকুজি থেকে আরম্ভ করে যথেষ্ট স্পেসিয়াস একটা রুম, এবং রুম থেকে দারুণ একটা ভিউ পাচ্ছেন। আর এই করতে করতেই কিন্তু সন্ধে গড়িয়ে আসলো। সন্ধেবেলা আমরা পৌঁছে গেলাম এদের ইনফিনিটি পুলে। ইনফিনিটি পুল তো থাকছেই, তার সঙ্গে থাকছে কিন্তু জাকুজিও। এর আগে কেউ জাকুজিতে বাথ নিয়েছেন নাকি? নিয়ে থাকলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন জানাবেন আমাকে কমেন্ট বক্সে। পুরোটাই কিন্তু এখানে আরও ওয়াটার ইউজ করা হয়, এবং তার সঙ্গে প্রচুর রকমের ফেসিলিটি রয়েছে। আর এই হোটেলটা বাইরে থেকে রাত্রিবেলা দেখতে কেমন লাগেন দেখেছেন? অসাধারণ একটা লুক। আর এখানে যেটা আগেও বলেছি সেটা হচ্ছে চাইনিজ, তন্দুর, ইন্ডিয়ান সমস্ত রকমের খাবার দাবার কিন্তু পেয়ে যাবেন। প্রথম দিন ডিনারে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম এখানকার তন্দুরের কিছু আইটেম, আর বিরিয়ানি তো ছিলই। বাঙালি মানুষ ঘুরতে যাব, খাবার দাবারের ব্যাপার থাকবে, বিরিয়ানি না খেলে যেন খাবার দাবারটা অসম্পূর্ণ থেকে যায়। প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে তন্দুরি আলু, আর তার সঙ্গে একটা গ্রিন চাটনি দিয়ে এটা সার্ভ করা হয়েছিল। তন্দুরি আলুটা কিন্তু স্টার্টার হিসাবে খেতে যথেষ্টই ভালো লাগে। আর এই প্রথম দিনের এক্সপিরিয়েন্স আগে আপনাদেরকে শেয়ার করছি, এরপরে কিন্তু সেকেন্ডের এক্সপিরিয়েন্স ভিডিওটা আপনাদের জন্য অপেক্ষা করছে আরও অনেক রকমের সারপ্রাইজ, সেগুলো আসছে এর পরের এপিসোডেই। আর এরপরে আমরা চিকেনের একটা আইটেম খেয়ে নিলাম, তারপরে আমরা চলে গেলাম চিকেন ভর্তাতে। আর চিকেন ভর্তার এই কালারটা দেখেছেন, দেখেই কেমন জিভে জল চলে আসছে, তাই না? আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে নান, তন্দুরি রুটি, বিভিন্ন রকমের অপশান আপনারা পেয়ে যাবেন। আর এই চিকেন ভর্তার সঙ্গে তন্দুরি রুটির কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগে। এর আগে কে কে এই কম্বিনেশনটা ট্রাই করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই সমস্ত খাবার দাবারের শেষে আমাদের জন্য অপেক্ষা করছিল কিন্তু বিরিয়ানি। এখানে গিয়ে আমরা ট্রাই করে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, যে বিরিয়ানির মধ্যে বিরিয়ানির একদম লম্বা লম্বা চাল থাকছে, সুগন্ধিযুক্ত চাল, তার সঙ্গে আলু থাকছে, তার সঙ্গে চিকেন থাকছে। আর চিকেনের যে সাইজটা থাকছে সেটা কিন্তু যথেষ্ট প্রমিনেন্ট সাইজের একটা চিকেন থাকছে। আর এই বিরিয়ানিটা আমাদেরকে কিন্তু রায়তার সাথে সার্ভ করা হয়েছিল। বিরিয়ানির সঙ্গে রায়তা অ্যাড হলে তার স্বাদ কিন্তু একেবারে দ্বিগুণ বেড়ে যায়। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা ঝটপট ট্যাগ করে নিন ফ্রেন্ড লিস্টে থাকা আপনার বন্ধুকে, যার সঙ্গে আপনারা এই রাজকীয় স্টে করতে চাইছেন নেক্সট টাইম দীঘায় এসে। আর এই বিরিয়ানির চিকেনের পিসটা দেখুন, একেবারে নরম তুলতুলে, ধরতেই কিন্তু হাড় থেকে ছাড়িয়ে চলে আসলো। তার সঙ্গে নরম তুলতুলে আলু এবং ডিম সব কিছু একেবারে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। নেক্সট যেটা আমরা এখান থেকে ডেজার্ট আইটেমে ট্রাই করলাম সেটা হলো শাহি টুকরা। আর এখানে কিন্তু টোটাল 80টা রুম রয়েছে, এবং রুম স্টার্ট হচ্ছে মাত্র 4000 টাকা থেকে। আর তার সঙ্গে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে কিন্তু এখানে থাকে অগুন্তি আইটেম, আর মেনু প্রতিদিনই চেঞ্জ হয়। আর এই দীঘার অ্যান্টিক রিজেন্সির কন্ট্যাক্ট নাম্বার থেকে আরম্ভ করে অ্যাড্রেস সমস্ত ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর ভোজারটাকে ফলো করুন।